হইল আল্লাহ তাআলা বলে এই আলা আন মুসাব্বিয়া বানানা অর্থ হইল আল্লাহ বলে বান্দা ইয়ার ফিঙ্গার আঙ্গুলের যে ছাপ রেখা আমি আল্লাহ আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত কোটি মানুষ বানাইছি প্রত্যেককে যে আলাদা আলাদা রেখা দিছি ওই আলাদা রেখা দুনিয়াতে যেটা দিছিলাম হাসরের ময়দানে হুবহু ফিঙ্গারটা রেখাগুলো ওইটাই ফেরাই আন। এখনকার ফিঙ্গার হাসরের মাঠে আবার দিও তোমারটাই আসবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ আমার, বন্ধু আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই বলা, নিজের জীবনের কদর করা, নিজের ভুলে না যাওয়া। ছেলেরা তোমরা ভাইবা দেখো বাপ, নিজেদের চেহারা, নিজেদের সুরত, নিজেদের চলন ভলন, সারা দিনের নিজেদের ব্যস্ততা আল্লাহরে সাক্ষী রাইখা প্রিয় বন্ধু আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, কেউ হয়তো আমার ছেলের বয়সী, কেউ আমার ভাইয়ের বয়সী, তোমাদেরকে অনুরোধ করছি বাবা একটা বার নিজের সাথে নিজে বোঝাপড়া কইর যে এরই নাম মুসলমান, তুমি মুসলমানেরই সন্তান, যে 5 ওয়াক্ত নামাজ, এক বেলা নামাজও যার পড়তে মন চায় না, তুমি মুসলমানেরই সন্তান। সকাল থেকে নিয়ে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সারাটা দিন তুমি মোবাইল নিয়েই ব্যস্ত, নারী, ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, এরই নাম মুসলমানের সন্তান। চেহারা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো কিছুতেই ইসলামের কোনো চিহ্ন নাই, এরই নাম মুসলমানের সন্তান। মুসলমান এমনই হওয়ার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এজন্যই ছিল। বলে কি হবে সেদিন? আমি বলি বাপ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে প্রত্যেকের আমলনামা, এই উম্মতের সকলের আমলনামা নবীজি দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন। আর আমলনামা হাতে নিয়ে যখন দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনো নেকি নাই, ফজরের নামাজ পড়ে না, 30 বছর 20 বছর, 30 বছর মিথ্যা বলে, 40 বছর যাবৎ সুদের ব্যবসা, কিস্তির টাকা, হারামের টাকা, ঘরের মধ্যে 30 বছর ধরে টেলিভিশন, কেউ ফজরের নামাজ পড়ে না। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামার মধ্যে উল্টাইয়া দেখবেন, আল্লাহর কসম বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ওই উম্মতকে ডাক দিয়ে বলবেন, উম্মত তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করতে পারলি? কেমনে আমার এত বড় অপমান করলি? তুই জানো উম্মত, আমি 23টা বছর তোদের জন্য সারাটা রাত কেঁদেছি, এশার নামাজের পরে আমি দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মত তোদের জন্য কেঁদেছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক দাঁড়ানোতে নবী সারা রাত উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে। এই পরিমাণ কাঁদছে, আল্লাহর কসম আম্মা জান আয়েশা বলে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি 23 বছর এভাবে কাঁদছিলাম রে, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা থেকে পায়ের তালু রক্তে আটকায় গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটের মধ্যে 2টা পাথর বাইন্ধা ক্ষুধার কষ্ট সয়েছি, আমি উহুদের দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে উহুদের ময়দানে আমি ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস রান্না করা কোনো খাবার রান্না হয় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বলছে, এই উম্মত, নবীর বংশে আমরা, নবীর ঘরে আমরা 9 জন বিবি রাআইনা হিলালান
সুম্মা হেলালান সুম্মা হেলালান। এক চাঁদ দেখছি ডুবছে, আরেক চাঁদ, এভাবে 3 মাস গেছে। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলের কোন বিবির ঘরে আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খান নাই। এইভাবে উম্মত আমি না খেয়ে না দিয়ে কত রক্ত ঝরাইলাম, কত চোখের পানি ফেললাম, বিনিময়ে এটা কি আনলি উম্মত? বিনিময়ে কি আমলনামা দেখাইলা? হাই উম্মত, এতদিন আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত এতদিন নামাজ পড়ে না। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এতদিন মিথ্যা বলে। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এভাবে সুদ খায়। হাই উম্মত, আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? সুপারিশের জন্য কি বলবো, কেমনে বলবো? প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তো সবার কাছে আছে। সবাই তো আমরা দাবি করি। ভালোবাসা নিয়ে কত ধাক্কাধাক্কি, ভালোবাসা নিয়ে কত ফতুয়াবাজি, নবীর মোহাব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা, এই নিয়ে কত ঠেলাঠেলি। তো প্রত্যেকের ভিতরেই তো ভালোবাসার দাবি আছে। ভালোবাসার সেই দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি লজ্জা পান হাসরের ময়দানে, তো কি হবে আমাদের পরিণতি? ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহীদা। সূরা নিসার আয়াত এটা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীজির সামনে, এই আয়াতের একটা তাফসীর এটা যে নবীজির সামনে উম্মতের আমলনামা খুলে দেখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নিজে হাদিসে পড়ছি, রিয়াজুস সালিহিন কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই আয়াত নবীজির সামনে যখন পড়তেছিলেন, নবীজি এই আয়াত শুনেই বললেন, হাসবুকাল আন, আব্দুল্লাহ থামো, আর আগায়ও না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি এই কথা বলাতে আমি থেমে গেলাম। ফালতাফাত্তু, আমি নবীজির দিকে চোখ তুলে তাকাইলাম, তাকাইয়া দেখলাম ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। মুহাদ্দিসিন কেরাম বলে, কেন পানি ঝরতেছিল? এই আয়াত শুনে নবীজি কাঁদে উঠলেন কেন? এই আয়াত শুনে নবীজি থামে গেলেন কেন? ওনারে আর সামনে করতে দেয় নাই কেন বললেন? মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম ব্যাখ্যার মধ্যে লিখছেন, ওই যে কথাইটা নবীজিকে যে আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি দেখাবো, আপনার সামনে খুলবো। নবীজি তৎক্ষণাৎ ভাবতেছিলেন, হায় আমার উম্মতের যদি আমলনামা গুনায় ভরা থাকে, আমি তখন কেমনে মুখ দেখাবো, আমি তখন কেমনে সুপারিশ করব? এই কথা ভাবতে গিয়ে নবীজি তৎক্ষণাৎ অঝরে কাঁদা উঠছে। আমাদের জন্য তিনি এই পরিমাণ কাঁদলেন, আমাদের জন্য তিনি এই পরিমাণ কাঁদলেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ঠেলাঠেলি করে কি হবে বাপ? কি হবে? কি হবে? কোনো কিচ্ছু আসবে না। এই দেখতে দেখতে আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, আমরা সবাই চলে যাব, আমরা সবাই চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, যে কয়জন মানুষ বসছেন, আমি অনুরোধ করি সকলের কাছে, বিশেষ করে আমাদের নওজোয়ান ছেলে তোমাদের কাছে, ভাইয়া নিজের জীবনের কদর করো ভাই। এটা জীবন না দোস্ত। যে জীবন সেজদা দেয় না সে মানুষ না, যে কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না, যে কপালে সেজদা নাই ওই হাইওয়ান, ওই জন্তু জানোয়ার। যে সেজদা দেয় না সে শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইবলিসকে বলছে, আজকের থেকে সেজদা দিলি না, এই নাফরমান, আজকের থেকে তুই শয়তান। বলো মৌলানা, তুমি বলো, কথা কি এটা না? ইবলিস কি এর আগে শয়তান বলতে পারে? ইবলিসের আগের তো ছিল নাম ছিল মুআল্লিমুল মালাইকা,
ইবলিস তো ফেরেশতাদের শিক্ষক ছিল, যেদিন সেজদা দেয় না একটা সেজদা, আল্লাহ বলেন বেঈমান সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। শুধু শয়তান, আল্লাহ বলেন সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। বেনামাজি ছেলেরা মনে রাখো, তুমি অভিশপ্ত, অভিশপ্ত, রাজিম, তুমি শয়তান। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই সেজদা দিলি না, মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, 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 অভিশাপ তোর উপরে, অভিশাপ। যেন বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত। আমি বললাম তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। মনে রেখো, চালাক মনে, হ্যাঁ বাত করতে গুণ খানার নাম চালাকি, ভাত খাইতে পারলেই চালাক, দুনিয়া ভোগ করতে পারলেই চালাক। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, তুই নাফরমানি সত্ত্বেও অল্প সময়ের জন্য আমার দুনিয়া ভোগ কর, খা বেঈমান। কুলু ওয়া তামাত্তাউ, খা বেটা, অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ কর, শুধু মনে রাখিস বান্দা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, কোনো মানা নাই, আল্লাহ বলছে বান্দা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাও, কোনো মানা নাই, আমি খাইতে বাধা দেব না, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। বিল্ডিং করতেছ করো, শুধু মনে রাখো দূর সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া বাটফারি কইরা এতিমের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে আপন জনের সম্পদ কুক্ষিগত করে বাড়ি করলা, প্রাচুর্য করলা, অহংকার করলা। মনে রাখো নাফরমান, দুনিয়া ভোগ করো, আখিরাত খুব সামনে, কবর খুব সামনে, খুব সামনে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই যেখানে আছে কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন অল্প সময়ের ব্যবধানে নাফরমান কবরের তোরে বুঝায় দেব আমি মাওলার শাস্তি কি জিনিস, আমার অবাধ্যতার শাস্তি কি জিনিস, আমি বুঝায়। খাও ছেলে পেলে তোমরা মনে করছো মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, বাপ কিছু বলে না, মা কিছু বলে না, সমাজের কেউ কিছু বলে না। মূল বিষয় হলো এটা, ছেলে পেলে আজকে মনে করতেছে আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো মা নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই, আমারে ডাক দেওয়ার কেউ নাই, আমারে মানা করার কেউ নাই, আমারে বুকে জড়াইয়া ফিরাইবার কেউ নাই, আমারে আল্লাহর সাথে সম্পর্কিত করার কেউ নাই। আমি আর আমার মোবাইল, আমার নারী, আমার নর্তকী, আমার জিনার দৃশ্য, বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, আমার অসৎ বন্ধুর আড্ডা, মোটর সাইকেলের ঘোরাফেরা। হায়, এটা তোর এই কারণে হয়েছে, কেউ তোরে ডাকে না, কেউ তোরে বাধা দেয় না। মূল কারণ বাবা, আমি বললাম যার মা তারে ডাকে না, যার বাবা তারে ডাকে না, যার অভিভাবক কাউরে ডাকে না, এত গুনাহ, এত নাফরমানি, এত মিথ্যা, এত নাচ, এত উলঙ্গ ছবি দেখার পরেও তোমারে কেউ বাধা দেয় না। কারণটা কি? তোর উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার গজব পড়ছে, এই জন্য তোরে আর কোনো মাখলুক দেখে না। যার উর্ফে খোদার গজব পড়ে তারে আর কোনো মাখলুক ডাকে না। আমারও ডাকছে, আমার ভাই আমারে একদিনে একবারে জায়গায় 3 বার চুল কাটাইছে। আমার দিকে আমার ভাই নজর রাখছে, আমি একবারে শুধু 19-20 হয়েছে চুলে, 3 বার চুল কাটাইছে। হ্যাঁ, আমি জীবনের প্রথম যখন চাকরি নিছি এই সোনাকান্দায়, প্রথম বেতন দিয়া এখান থেকে একটা টুপি কিনছিলাম, এরকম সাদার মধ্যে ছোট্ট ছোট্ট লাল লাল একটা ফুলের মতো, চারিদিকে 4টা ফুল আছিল, এই আর কিচ্ছু না, সাদা টুপি। আমার জীবনের বেতনের তখন টাকা পাইছিলাম। বাসায় গেছি বৃহস্পতিবার দিন, আব্বা দেখছে শুধু একটা নজর, আব্বা দেখে বলছে আমার মা রে, হেতের যে চাকরি হয়েছে বুঝুনি,
হেতের যে বেতন হয়েছে এটা বুঝছুনি তুমি? মায় কয় মানে ওর টুপি দেখছো না, বুঝেন নাই? ওই যে টুপি দেখলা না, মানে ওই যে ফুলওয়ালা, এটা হারাম না, কথা বোঝেন নাই? রঙিন টুপি পরা কি হারাম না? হারাম না, কিন্তু ওই বাবা তো জীবনে কোনোদিন কি করে নাই, সাদা টুপি ছাড়া পরে নাই, এই জন্য আব্বা এটা পছন্দ করে নাই। মা আমারে বলছে আলাদা, ফুট তোর আব্বা তোর টুপিটা পছন্দ করে নাই, এটার মধ্যে লাল লাল ফুল আইলো কেন? এই যে রেখে দিছি, আর কোনোদিন পড়িনি। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, বাপ বড় ভাই নজর রাখছে, বিনিময়ে আল্লাহ তাআলা কোরআনের সামান্য কিছু হলেও কোরআন তিলাওয়াত করার দৌলতটুকু দান করছে। কেন তোমারে ডাকে না? 365 দিনে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, অথচ তোমার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি এত অভিশপ্ত হইলা কেমনে ভাই? তোমার উপরে এত বড় গজব কেমনে পড়লো? 30 বছর ধরে লোকটা মিছা কথা কয়, কেউ তারে কোনো দিন ফিরাইবার জন্য চায় না। আহা, তার এই পরিণতি হলো কেন? বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে তো গোটা সৃষ্টি তাকে ভালোবাসে। আল্লাহর নজর থেকে যখন কেউ সরে যায়, গোটা মখলুক তাকে ঘৃণা করে, গোটা মখলুক তাকে ঘৃণা করে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, নিজের কদর করো, নিজের কদর করো, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। বলো ইনশাআল্লাহ, ছেলেরা বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, হালালের উপরে উঠো, আখলাক ঠিক রাখো ভাইয়া, নারীর ফান্দে পইরো না, অশ্লীলতার ফান্দে পইরো না ভাইয়া। যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন তো পানি আল্লাহই দিছেন, খাবারের ভোগ আল্লাহ দিছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহই করছেন। তাইলে যে মালিক তৃষ্ণা দিলেন তিনি পানিও দিছেন, যিনি খাবারের ভোগ ক্ষুধার্ত এটা যিনি বানাইলেন তিনি খাবারও দিয়েছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা এটা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী, বৈধ স্ত্রীও সৃষ্টি করে রেখেছেন। মিলেই যাবে, একটু সময় পরে মিলেই যাবে। নিজের থেকে কুত্তার মতো না হওয়া, বেবিচারী কুকুরের মতো নারীর পিছনে যে ঘুরে, হারাম নারীর পিছনে, সে তার জিন্দিগি কুকুরের মতো, কুকুরের মতো পিছনে হাঁটে। তার কোনো হায়া নাই, লজ্জা নাই, আত্মমর্যাদা নাই, গায়রত নাই। একটা বেড়ই তৈয়া বেডির পিছনে জিন্দিগি শেষ করে দিছে। তুই কিসের বেড়ই বেড়া? তুই প্লাস্টিক বেড়া, তুই কিসের বেড়ই বেড়া? আকামলা কোথাকার, জিন্দিগি পুরাটা বেডির কাছে তুলে দিছে। সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন নারী নিয়ে কল্পনা। এটা কি ধরনের জিন্দিগি? এই অপদার্থ তো মরে যাওয়া ভালো, তো ফালতু জীবন। আমরা কি শুধুই কেবল নারীর জন্য সৃষ্টি হয়েছি? বলেন কিরে ভাইয়া, বলো তোমরা, একটা ছেলে বলো, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বেডিতে লেগে বানাইছে হুদা। তো সারাদিন এটা কি জীবন? এ কি জিন্দিগি ভাইয়া? আহা, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এবার শুনেন, তর্জমা বলি, মাইক ঠিক হইতে হইতে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। মৌলানা মুতালেব হোসেন সালিহি দোস্ত সুন্দর করে বয়ান করছে সুবিধা মতো, এইটাই আলহামদুলিল্লাহ। সব বেশে আমার সময় কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এটা ওর ষড়যন্ত্র হইতে পারে। এই যে একটু আগে সে আমার অনেকই মহব্বতের দোস্ত। আমি ব্যক্তিগতভাবে 8 বছর 9 বছর এগুলো কোনোটাই আমি ভাবি না। আমি ভাবি আজীবন আমি সে বন্ধুই ছিলাম, মাঝখান দিয়েও বন্ধু ছিলাম, এখনো বন্ধুই আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর জন্য মিলে থাকার তৌফিক দান করে। আপনারা বলেন, আপনাদের এলাকা আজ কত বছর ধরে আসছে? কত বছর থেকে? জিন্দিগির কমপক্ষে 20-21 বছর হবে। এই মানুষগুলো আমার পরিচিত মানুষ।
বছরের পর বছর আমি আপনাদের গলিতে গলিতে চেষ্টা করছি মালিকের কথা দুই চার শব্দ বলার। একটু ব্যস্ততা আগের চাইতে বেড়ে গেছে, এই জন্য এই কামরুল, হাসান বসরি ভাই ওরা আমার উপরে খুব নারাজ। আগে আমারে বহু মাহফিলে দিতে পারছে নিচে, এখন আমি দাওয়াত নেই না। আসলে একটু ব্যস্ততা বাড়ার কারণে আগের মতো ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, বিশেষভাবে মুরাদনগরের প্রতিটা মানুষের সাথে, মুরাদনগর উপজেলার সাথে আমার জিন্দিগির পুরাটা কর্মজীবনের সম্পর্ক। এই জন্য আমারে তো হুজুরে আপনাদের কাছে আমি বহুদিন বলছি, আপনাদের মনে আছে কিনা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে বহুদিন বলছে, মৌলানা আপনার মুরাদনগরের লেগেই দিয়ে লাইলাম।